এটা নিয়ে আমি বসেছিলাম দুপুরে, তো এটা নিয়েই চললো। এই ব্রুস্টোর এই পেন্সিল দিয়ে করছি। এটা নিজের মতোই আঁকতাম, যখন আমি নিজের মতোই আঁকি তখনও আমি কমিশন মার্ক করে বিক্রি করেছি, বাট তারপর একজন স্যারের কাছে আমি ভর্তি হই। ব্যাকগ্রাউন্ড এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য দুটো আচ্ছা 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 আমার খুব ভালো লেগেছে আসলে। এটা আমার মুভির চ্যানেল নয়, আমি মুভির রিভিউ দিতে বসে যাচ্ছি না, বাট আমার যেটা মানে লেগেছে সেটাই তোমাদের বললাম। যাই হোক, আমরা বাড়ি যাবো। আর অন্যদিন একটু লেটে শুরু হয়, আজকে আমি পুকাইকে স্নান টান করিয়ে আমি নিজে ফ্রেশ না হয়ে চলে আসি, মানে নিজের স্নানটা আমি পুকার পরপরই করে নিই। তো স্নানটা এখনো করিনি, আমি তাড়াতাড়ি ব্লগটা শুরু করে দিলাম। অনেকদিন পর আবার ব্লগ শ্যুট করছি, রেগুলার লাইফস্টাইলে দেখাবো, কি আর করা যাবে। আজকে যাব একটু মুভি দেখতে, আলাপ মুভিটা দেখতে যাব। তোমরা জানো আমরা আমি স্পেশালি মুভি দেখতে কতটা ভালোবাসি। শুভজিৎ গিয়ে পপকর্ন খেতে বেশি ভালোবাসি মুভি দেখার থেকে, তো আমি মুভি দেখতে ভীষণ ভালোবাসি। আলাপ মুভিটা দেখতে যাব, রিসেন্টলি বেরিয়েছে। ময়দানটা না আমাদের এখনও দেখা হয়নি, কবে যাব ঠিক করতে পারছি না, বাট আলাপটা দেখার ইচ্ছা আছে, ওই জন্য আমি যাবো আজকে। তো কেমন আছো তোমরা বলো, আর কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে 1000 জনের বেশি, 1500 জনের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকের দিন, মানে আজকে শনিবার। আমি আজকে দেখেছি যে 1500 জনের উপরে হয়েছে। এটা না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো কোনো এক্সপেকটেশনস নিয়ে কিছু শুরু করিনি যে এখান থেকে আমি কিভাবে গ্রো করব, কতদিনে গ্রো করব, এত কিছু এক্সপেকটেশনস নিয়ে আমি শুরু করিনি। তো বেসিক্যালি আমার কাছে এটা আর কি একটা মানে অ্যাচিভমেন্ট, মানে কিছুই না। এতগুলো মানুষ, সব থেকে বড় কথা আমার আর্টকে এত প্রশংসা করেছো, যেটা আমার কাজ। তো আমার কিছু বলার নেই আজকে, আমি ভাষা আর কিছু নেই তোমাদেরকে থ্যাংক ইউ জানানোর। তো বেশি এটা নিয়ে একটু পরে আমি তোমার সাথে গাজাতে আসছি, একটু পরে আসছি। এখন আমি ফ্রেশ হইনি, পুকাইকে আমি ওই গরুর দুধ খাই এখন, সেটা দিয়ে দিয়েছি। তারপরে আবার ওকে আমি স্যান্ডউইচ বানিয়ে দেবো। আমাদের জন্য ইডলি অর্ডার করেছি, আজকে আমাদের নিরামিষ, ভাবলাম একটু ইডলি খাওয়া যাক। আর শুভজিৎ আজকে উইকেন্ড যেহেতু, সেহেতু শুভজিৎ একটু বাইরের খাবার না খেলেই নয়। তো চলো একটু পরে আসি, একটু গ্যালাতে আসি। আর জানো তো কালকে স্মার্ট বাজার থেকে দুটো কুর্তি কিনেছি, এত সস্তা পড়েছে, সেই সব নিয়ে আসি একটু পরে। দাঁড়াও আমি ফ্রেশ হয়ে তারপরে টুক করে চলে আসবো। আমি এখনও স্নানে যেতে পারিনি, আমি একটু বসে বসে একটু কাজকর্ম করছিলাম। তো এর মধ্যে ইডলিটা চলে এসেছে, আর আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা হ্যাঁ এই যে ইডলি দেখাচ্ছে। সব থেকে বড় কথা আমি বসেছিলাম একটা কারণে, এই ক্যামেরাটার না একটা ওই হোল্ডার টাইপের এলো, তো আমার একটু ক্যামেরাটা ধরতে সুবিধা হবে ব্লগের ক্ষেত্রে। তো সেইটা আমি এখন মানে এটার মধ্যে ইনস্টল করেছি, এরপর খেয়ে দিয়ে তারপরে একদম যাব। আর আমাদের প্ল্যানেও একটু চেঞ্জ হয়েছে, আমরা ময়দান দেখতে যাব। ওই আলাপের টাইমিংটা খুব একটা সুবিধাজনক ছিল না আমার জন্য, সেই জন্য যাওয়া হচ্ছে না আজকে আলাপ দেখতে। আলাপটা কখনো পরে দেখবো। তো ময়দানটাই দেখে আসে, আর এখন টুক করে খেয়ে নেবো। দাঁড়াও দেখা, ইডলি ফিডলি এনেছে, কোথা থেকে কি এনেছে শুভজিৎ বলছে, ওয়েট। এই যে কি এনেছিস? তো এসছে হচ্ছে তোদের ইডলি, আর আমার হচ্ছে ক্রিস্পি পেপার মশলা ধোসা। এটা দেখতে হবে কি বানিয়েছে, কোন দোকান এটা? এটা হচ্ছে ফ্লেভারস অফ সাউথ যাদবপুর। তো যাই হোক আনা হয়েছে। আর ময়দান দেখবো দেখবো ভাবছিলাম, ভালোই হয়েছে, টাইমিংটা মিলছে না আলাপে। হ্যাঁ ওর ময়দানটা দেখার বেশি ইচ্ছে ছিল। আর পুকাইকে দেখো, এই যে পুকাই হ্যালো বলে দাও তো সবাইকে। পুকাই এই যে দেখো, উড়ি বাবারি, পুকাই দেখো কালকে নতুন খেলনাটা কোথায়? কালকে যে নতুন খেলনাটা আনা হলো, হয়তো ওটা দেখা। হ্যাঁ এই যে কালকে এটা কেনা হয়েছে স্মার্ট বাজার থেকে। এইসব নতুন নতুন কিউট কিউট জিনিসপত্র। আর পুকাই দেখলেই এটাকে আর চলতে দেবে না, ওর হাতেই দেখো, হাত থেকে ও এটা ছাড়বে না। দেখো পুকাই ইডলি খাবি, আবার ইডলিও খেতে ভালোবাসে আজকাল। এই যে পুকাই হ্যালো করে দাও। পুকাই এই বলে দেখো, ওই যে হ্যালো বলো, হ্যালো হ্যালো। এই যে ভূতের মতো মোটামুটি মেখে নিয়েছি তোমাদের ওই বলে পন্সের ফোম ফেস ওয়াশটা মেখেছি। এবার এটা না আমি একটুখানি ওই ফেশিয়াল রেজার অ্যাপ্লাই করবো মাঝে মাঝে, উইকে একবার কি 15 দিনে একবার, এই রুটিনটা আমি ফলো করি। তো সেটা করে আসি, তোমাদের সাথে কথা বলবো খুব শিগগিরই। তো ফ্রেশ হয়ে একদম চলে এসেছি, একটু স্কিন কেয়ার টুকটাক করেছি। আর আমি না লিপে বোরোলিন অ্যাপ্লাই করেছি। এত এত গরমে এত ঠোঁট ফাটছে কেন আমি বুঝতে পারছি না। যাই হোক একটু বোরোলিন, ওই জন্য লিপটা কিরকম সাদা সাদা লাগছে, যাই যেরকম হয় আর কি। যাই হোক এই হচ্ছে ব্যাপার। এখন না আমি একটা শর্টস এডিটিংয়ে বসবো, একটা গেট রেডি উইথ মি মানে এডিট করবো আর কি, আঁকার
ভিডিও পোস্ট করব কালকে। আমি তোমাদের অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে লং ভিডিওতে তোমরা কোনো রিয়েলিস্টিক আঁকার ভিডিও দেখতে চাও কি না। যদি চাও তো প্লিজ জানিও, আমি চেষ্টা করবো সেরকম কিছু সেট আপ করে তোমাদের কাছে মানে শেয়ার করার। অ্যাকচুয়ালি আঁকার জন্য যে সেট আপের প্রয়োজন, বড় একদম ধরো A2 সাইজ আমি আঁকছি, তার জন্য আলাদাই সেট আপ প্রয়োজন, সেইটা আমার কাছে আপাতত নেই। অ্যাকচুয়ালি ইউটিউবের জন্য আমার কাছে কোনো সেট আপই নেই, আমি এমনিই ভিডিও বানাই। তো কি বলবো, মানে বলছি না যে আমি সেরকম এক্সপেকটেশন যে আমার খুব হাই ছিল তা না, বাট আমার কি বলতো অনেকে দেখলে আমার খুব ভালো লাগে। তো যদি তোমরা লং ভিডিও কিছু দেখতে চাও আঁকার ওপরে, যদি তোমরা দেখতে চাও, তো সেক্ষেত্রে আমি একটা সেট আপের ব্যবস্থা কিছু করতে হবে। অ্যাকচুয়ালি কি বলতো, এই বাড়িটা তো আমরা কতদিন থাকবো না থাকবো জানি না। এটা যেহেতু মানে শুভজিৎ যেহেতু ব্যাংকে রয়েছে, তো আমাদের তো ওর তো ট্রান্সফারেবল জব, তো এখানে আছি আমরা 1 বছরের ওপর হয়ে গেছে, আরও হয়তো 1 বছর থাকতে পারি, নাও থাকতে পারি। এবার সেই জন্য এখানে সমস্ত কিছু গোছানো মানে একদম নিজের বাড়ির মতো করে গোছানো একটু চাপের। আর বেশি কিছু কেনাকাটি করলে না, মানে ধরো বেশি কিছু আমি ফার্নিচার কিনলাম বা কিছু কিনলাম, সেগুলো আবার আমাকে এদিক ওদিক করতে হবে, মানে এদিক ওদিক নিয়ে যেতে হবে যেখানে ওর ট্রান্সফার হোক, তো সেটা ভীষণ হেক্টিক হয়ে যায়। আগেও আমি বলেছি। যাই হোক, তোমরা যেটা চাইছো সেটা আমাকে জানাবে, আমি অবশ্যই করার চেষ্টা করব। আর পুকাই এখন একটু মুড়ি খেলো, এবার আমি ওকে ভাত খাওয়াবো, একটু পরে খাওয়াবো, তার আগে আমি শর্টসটা এডিট করবো। আজকে আমি আঁকতে কখন বসে আমি যাই না, উইকেন্ড হলে আমার একটু আঁকার সমস্যা হয়ে যায়, একটু বেরোনোর ব্যাপার থাকে, তো সেই জন্য আঁকা উইকেন্ডে আমার একটু সমস্যা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার ওই মানে তোমার চারকোল না, সরি, গ্রাফাইটেই আমি একটা কাজ করছি, A3 সাইজে। তো ওটা আমার নিজের কাজ, আর তোমাদের সাথে যেগুলো শেয়ার করি সেগুলো তো শর্ট আঁকা আর কি, কারণ অত লং ভিডিও 1 মিনিটে আমি কি করে শেয়ার করবো শর্টসে। তো চলো এবার টুকটুক করে কাজগুলো সারি। তারপর স্মার্ট বাজার থেকে আমি দুটো কুর্তি কিনেছি, সেটা পরে এসে তোমাদের দেখাচ্ছি। তার ওইটা পরে আজকে আমি যাবো। ভীষণ সস্তা, একটা নিয়েছে 199, একটা নিয়েছে 299, এত মানে মিশোর থেকেও সস্তা। তোমরা পরে ওখানে দেখতে পাচ্ছ, মানে দারুণ দারুণ। আমি মানে ইদানিং আমি দেখছি স্মার্ট বাজারের যে সামার কালেকশন ওরা এনেছে, আমার ভীষণ ভালো লেগেছে। চলো এবার টুকটুক করে কাজগুলো সারি। পুকাইকে খাওয়ালাম, এডিট করলাম, এবারে আমরা খাবো, আমি শুভজিৎ সবাই খেয়ে দিয়ে নেবো, মাও খেয়ে নেবে। পুকাই দুপুরটা ঘুমায়, তো ওই সময় আমি যাব মুভির জন্য। বাইরে কাঠফাটা রোদ্দুরের অবস্থা তোমরা শুধু দেখোই, দেখো আমাদের বারান্দা অব্দি রোদ্দুর। আমি জাস্ট এসে তোমাদের দেখাচ্ছি, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম পড়েছে, আর কিছু বলার নেই। যাই হোক, পুকাইকে এখন খাওয়ালাম, এডিট করলাম, শর্টটা দিও মানে শর্টসের যে ভিডিওটা এডিট করলাম সেটা আমি আপলোডও করে দিলাম। তো অনেক কটা কাজ করে তারপরে আসছি। এবার আমরা খাবো মুগ ডাল, আলু ভাজা আর ভাত, এই হচ্ছে আমাদের আজকে মেনু। আমি গরমে না, আমার মানে বেশি জিনিসপত্র খাওয়া একদমই উচিত না, আর আমি খাই না ইনফ্যাক্ট। আর ইদানিং আমি বাইরের খাবার যতটা পারি অ্যাভয়েডই করে চলি। আমার মানে পিসিওডির পেশেন্ট আমি, বুঝছো তো, মানে একটু এদিক সেদিক হয়েছে কি হয়নি, আমার পিসিওডির যে সমস্ত সিমটমসগুলো আছে আমার ব্যাক করার চেষ্টা করে, মানে আমাকে সবসময় ভীষণ মানে অ্যাটেন্টিভ হয়ে থাকতে আমি কি খাচ্ছি না খাচ্ছি। সেটা নিয়ে আমি আলাদা একটা ভ্লগ আমার করার ইচ্ছা আছে। মানে আমি প্রচুর ভুগেছি ব্যাপারটা নিয়ে, ইনফ্যাক্ট আমার ইনসুলিনের প্রবলেম ছিল, আমি একটা টাইমে মেটফর্মিনও প্রচুর খেয়েছি, তো অনেক ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাইরের খাবার বলতে মানে আমি না ওই যেটা বলে মানে লাঞ্চ করছি, ডিনার করছি, বাইরের খাবার সেইটা আমি খুব কম করি। এই টুকটাক একটু চপ, একটু পকোড়া, একটু মিষ্টি, একদিন একটা সন্দেশ খেলাম বা একটু পপকর্ন খেলাম, এই মুভি দেখতে যাবো, ব্যাস এর অবধি থাকে। আমি যে রাত্রিবেলা একদম মানে ডিনারে আমি বিরিয়ানি অর্ডার করে খেলাম, বা লাঞ্চে আমি কিছু মানে পোলাও মাংস অর্ডার, যেটা আমি খাই বাড়িতে করে খাই, তো এইটুকু আমি মেনটেন করার চেষ্টা করি। কি বলো তো, নিজের শরীরটার নিজেরই খেয়াল রাখা উচিত, নয় তোমার স্কিন হেয়ারের খুব বাজে কন্ডিশন হয়ে যায়। একটা টাইমে মানে পুকাই হওয়ার পরেও একটা টাইম এসেছিলো যখন আমার রাতের ঘুমটা ঠিকঠাক হতো না, তো যা হয় বেবি তো তখন অনেকটাই ছোট, তো তখন আমার আবার এই সমস্ত প্রবলেমগুলো আবার ব্যাক করে এসেছিলো, সেগুলো আমি আবার কোপ আপ করার অনেক রকম চেষ্টা চরিত্র করেছি। ইদানিং আমি ইদানিং না, বেশ অনেক মাসই হলো আমি ওই ওমিউনের একটা হ্যাপি হরমোনের যে সাপ্লিমেন্ট পাওয়া যায় ওটাও নিচ্ছি। বাট সাপ্লিমেন্ট না তোমাকে আলটিমেট রেজাল্ট দেবে না, আলটিমেট রেজাল্ট তোমার লাইফস্টাইল চেঞ্জেসই তোমাকে দেবে। তো যাই হোক, আমি অনেক বকবক করে ফেললাম, এবারে আমি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর রেডি হব, কুর্তিটা পরে তোমাদের দেখাবো, ভাবছি ওটার একটা গেট রেডি শ্যুট করো, আমার খুব ভালো লাগে গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করতে, সাজিয়ে গুজি তোমাদের দেখাই। রিচ পাই চাই না পাই, রিচের কথা চিন্তা করে কি হবে, যাই হোক যেটা আমার ভালো লাগে সেটাই করা উচিত। যেরকম আঁকাটাও আমার ভালো লাগার বসেই শুরু করেছিলাম, এখন সেটাই আমার প্রফেশন হয়ে গেছে, কত লোক আমার থেকে আঁকা কিনছে, সেটার আবার আলাদা গল্প আছে, আমি কোনো সময় তোমাদের এত কিছু স্টোরি শেয়ার করবো। চলো এবার টুকটুক করে কাজগুলো সারি, 2:30 থেকে মুভি, 2টোর সময় বেরোবো।
চলো। আর শুভজিৎ এখানে কি করছে? শুভজিৎ আজ সকাল থেকে শর্টস দেখছে, মানে ভিডিও দেখছে। মানে আমি না দেখলে বাড়বে কি করে? না, বাড়তে তো হবে। আমি আমার মতো লোকজনই তো দেখ। এই সময় বেরোলাম ঘর থেকে, এই লিফটের সামনে দাঁড়িয়ে আছি, পুকাইটা ঘুমিয়েছে। এবার ওই হলটার মধ্যে আমি কথা বলতে পারছিলাম না, ওই জন্য বাইরে বেরিয়ে এসে কথা বললাম। আর এই কুর্তিটা দেখো স্মার্ট বাজার থেকে কিনেছি। তোমাদের আশেপাশে যদি রিলায়েন্স স্মার্ট থাকে ওদের ওখানে যেও, সামার কালেকশন ওদের ভীষণ ভালো। এটা 199 টাকা নিয়েছে, আমার এত পছন্দ হয়েছে। আর এটা পুরো কটনের, মানে ভাবা যায় না, মিশোতেও তোমরা এরকম পাবে না। চলো লিফট এসে গেছে, আমরা গাড়িতে গিয়ে কথা বলছি। তো এই নিচে নেমে গেছি, এবার বসবো গাড়িতে। তো দাঁড়াও, বসে নিয়ে কথা বলছি। এখানটা আবার অন্ধকার, কি হলো, আলো আসছে না। হ্যাঁ, তো পুকাই না এখন ঘুমিয়েছে। তো আজকেই আমার মুভিটা দেখতে হতো, কালকে আমরা বেরোতে পারবো না, কারণ মা হচ্ছে থাকবে না, মা আবার চলে যাবে তারাপীঠ ঘুরতে যাবে। তো মা থাকলেই আমি বেরোতে পারি, অধিকাংশ দিনই আজকাল মা এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, সবারই কাজ থাকে, শাশুড়িও তো বাড়িপুরেই থাকে। তো বেসিক্যালি আমার বাড়িতে অনেক দিনই আমি একা থাকছি, আর তার জন্য আমার আঁকা থাকা সব কিছুরই একটু ডিফিকাল্টিস হচ্ছে। বাট কিছু করার নেই, পুকাই যতদিন না বড় হচ্ছে ততদিন আমি ফুল ফ্লেজেডে আঁকাটা আমি একটু কন্টিনিউ করতে পারছি না আর কি। অনেক কমিশন ওয়ার্ক আমি ছেড়ে দিই, যেহেতু অনেকেরই তো মানে একটা ডিমান্ড থাকে যে একে, মানে ধরো কোনো একে দেওয়ার ব্যাপার যখন থাকে তখন কাউকে গিফট দেওয়ার ব্যাপার থাকে, যে কারো বার্থডেতে দেবে বা কারো অ্যানিভার্সারিতে দেবে। তো সেটা করতে পারছে না অনেক ক্ষেত্রে, আমি টাইমে যখন দিতে পারি না তখন অনেক সময় আমার বন্ধু বান্ধব দিয়ে দিই, আদারওয়াইজ আমি বলি যে আমি পারবো না। তো কিছু করার নেই, পুকাই বড় হওয়া অবধি পুকাইকে এইটুকু সময় তো দিতেই হবে। চোখের সামনে আমার বড় হয়ে উঠছে, এটা দেখাটাও একটা বড় ব্যাপার। তো যদি চাকরি করতাম সেটা হতো না। চাকরি আমি যখন ছেড়ে দিই তখন তারপর আমি ভাবিনি যে, মানে চাকরিতে না আমি ভীষণই মানে স্যাটিসফাইড ছিলাম না একেবারেই। তো তারপরে যখন আমি আঁকা ঠাকা শিখলাম, তারপর আঁকতে আমার চিরকালই ভালো লাগতো। এবারে একটা কি বলতো, আঁকতাম আমি নিজের মতোই আঁকতাম। যখন আমি নিজের মতোই আঁকি তখনও আমি কমিশন ওয়ার্ক করে বিক্রি করেছি। বাট তারপর একজন স্যারের কাছে আমি ভর্তি হই আরেকটু বেশি মানে প্রফেশনাল ওয়েতে নেওয়ার জন্য ব্যাপারটাকে। তো এখন থেকে তো ওটাই চলছে আমার জীবনে, এখন আঁকাটাই আর কি খুব বড় একটা কাজ। তো ওটাই প্রফেশন। তো আমাদের মুভি হচ্ছে ওই 2:30 থেকে ময়দান, ওটা ওই 3 ঘন্টার মুভি। তো আমাদের আস্তে আস্তে 6:30 বেজে যাবে। আমি জানিয়ে দেবো মুভিটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি রিভিউ তো সবাই দিয়েই দিয়েছে, মুভিটা আমি শুনেছি খুবই ভালো। আমার মতো মুভি ফ্রিক লোকজনদের কাছে মুভি দেখতে যাওয়া যে কতটা আনন্দের, মানে কি বলবো। আর আগে না যখন পুকাই হয়নি, মানে আমি যখন মানে পুকাই যখন আমার লাইফে ছিল না, তখন আমি দিনে 2টো করে মুভি দেখেছি একসাথে। মানে একটা মুভি শেষ হলো তো একটা মুভি শুরু হলো, এরকমভাবে আমরা দেখেছি আমি আর শুভজিৎ। এখন তো সেটা পসিবল না। তো যখন বাড়িতে কেউ থাকে তখনই আমরা মানে সুযোগ পেলেই আমরা চলে যাই। মানে এরকম মানে খুব কম প্যারেন্টসই হয়তো আছে যে এটা রিলেট করতে পারবে, যে সবাই আর কি সুযোগ পেলেও যায় না। মানে যতই কষ্ট হোক এই দুপুরটা উইকেন্ডের দিন একটুখানি রেস্ট নিয়ে নি, এরকম যদি অনেকেই ভেবে থাকে। বাট আমাদের ক্ষেত্রে সেটা না, আমরা একটুখানি ছুটি মুভি দেখতে। আমি স্পেশালি মুভিটা দেখতে বেশি ভালোবাসি। শুভজিৎ আমার সাথে গিয়ে এনজয় করে, একটু পপকর্নও খায়। কুন্তিদি যাচ্ছে, কুন্তিদি বাড়ি ফিরছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার চলো যাই। আমরা যখন নরেন্দ্রপুর SBF থাকি, তো আমরা পাটুলিতে, তো ওই 15-20 মিনিট লাগবে। আর কি বলবো, শর্টসের থ্রু দিয়ে তোমাদের সাথে এত চেনা জানা হচ্ছে, আমি তো ভাবতেই পারিনি, সত্যি কথা বলছি, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত মানুষ আমার সাথে কানেক্টেড হবে। যদিও সেপ্টেম্বর থেকে আমি শর্টস দিচ্ছি, বিভিন্ন ধরনের শর্টস দিয়েছি, বাট রিচ পেতাম না। হঠাৎ করেই একটা ভিডিওতে আমি রিচ পেয়ে যাই, মানে ভীষণই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে এরকম কিছু। ওই আর কি চেষ্টা করতাম তোমাদের ভালো লাগার জন্যই, ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করতাম। আমি তোমাদের আগেও বললাম আমার কাছে সেরকম কোনো সেট আপ নেই, বাট নিজের বাড়িতেই যতটুকু করা পসিবল ততটুকুই করতাম। বাচ্চা সামলে সব কিছু কাজকর্ম, বুঝতেই পারছো বাইরে অনেক কাজকর্ম থাকে, সমস্ত কিছু সামলে আমাকে, আঁকার কাজকর্ম সামলে আমাকে এই জিনিসটা করতে হচ্ছে। তো তোমাদের ভালোবাসা পেলে আরও বেশি আমি মোটিভেট হয়ে যাই, আমি আরও বেশি করার ইচ্ছাটা বাড়ে। এরকম না যে রিচের জন্যই সমস্ত কিছু করছি, আমার কিন্তু এটা করতে বেশ ভালো লাগে। মানে ক্যামেরার সামনে বকবক করতে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, অনেক বকে যাচ্ছি, এবারে যাই গিয়ে মুভিটা দেখি। তারপর মুভি দেখে ফিরে এসে আবার কথা বলবো পুকাইকে নিয়ে, তারপরে একটু বেরোবো। এই হচ্ছে ব্যাপার। আর পুকাইকে খুব শিগগিরই আমরা প্লে স্কুলে দেবো, তার জিনিসপত্র জেরক্স ফেরক্স করতে হবে, সেগুলো শুভজিৎ কাল করবে। একটা ব্যাগও কিনেছি, টিফিন বক্স কালকে কিনে নিয়ে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার একটু পরে আবার আসি, দাঁড়া।
তো বেরোলাম মুভি দেখে। মুভিটা আমার অত্যাধিক ভালো লেগেছে, আমি জানি না কেন আগে দেখিনি। অ্যাকচুয়ালি ঠিকভাবে সময় হচ্ছিল না, মুভিটা বেশ বড়। তো দুপুরের এমন একটা টাইমে যেতে হতো, পোকাই ঘুমাচ্ছে, বিকেলের ওর ঘোরাটাও করাতে পারবো। তো দেখো এখন 6টার দিকে বাজে। তো আমরা কিছু গ্রসারি আইটেম কিছু কেনাঠানার ছিল, সেগুলো কিনলাম। মার জন্য একটা বডি স্প্রে কিনলাম, আর তারপর এবার বাড়ি যাবো। আমার খুব ভালো লেগেছে, মানে ভীষণই এন্টারটেনিং, চোখ সরানো যাবে না স্ক্রিন থেকে। ক্যামেরায় যারা কাজ করেছে তাদেরকে মানে কি বলবো, তাদেরকে প্রণাম। আমার এত ভালো লেগেছে। আমি তো প্রচুর সিনেমা দেখি, তো আমার না সিনেমার কি বলতো, যে জিনিসটা তুমি বেশি দেখবে বা বেশি চর্চায় থাকবে, তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটা ভালো কোনটা খারাপ, কোন ক্যামেরার কাজটা বেশ ভালো, মানে মানুষের সেটা ভালো লাগবে। তো ক্যামেরার কাজ এখানে ফাটাফাটি। যে ক্যামেরা করেছে তাকে মানে সত্যি কিছু বলার নেই। প্রত্যেকের যেটুকু যতটুকু পারফরমেন্স দরকার ততটুকুই দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। আসলে এটা আমার মুভির চ্যানেল নয়, আমি মুভির রিভিউ দিতে বসে যাচ্ছি না, বাট আমার যেটা মানে লেগেছে সেটাই তোমাদের বললাম। যাই হোক, এবার বাড়ি যাব। আর জানো তো, আমি আগে একটা ব্লগে বলেছিলাম আমার খুব ইচ্ছে ছিল একটা মুভি রিভিউর চ্যানেল করার, কিন্তু পুকাই এখন ছোট, আমি তো রেগুলার মানে যেদিন রিলিজ করছি সেদিন গিয়ে দেখতে পারবো না। তারপর সমস্ত ধরনের সিরিজও আমার পক্ষে এখন দেখা একটু দুষ্কর, সময়ই নেই। সব থেকে বড় কথা, আমি কবে থেকে সাইলেন্সের যে পার্ট 2টা বেরিয়েছে সেটা দেখবো বলে ভাবছি, 5 মিনিট দেখে না আমি রেখেই দিয়েছি। আর তোমাদের ইউটিউবে ভালোবাসা হওয়ার পর থেকে আমার ইউটিউব সংক্রান্ত একটা চিন্তা মাথায় রয়েছে যে কি করলে তোমরা আরো এন্টারটেন হবে। তো এটা একটা কাজ আমার এক্সট্রা এখন হয়েছে আর কি। তো সেই জন্য না আমার এখন একদম মানে সময়ের খুব অভাব। তো আমি এই মানে এখন অন্ধকার হয়ে এসছে, গাড়ির আলোটায় আমি শ্যুট করছি বলে হয়তো একটু আলোটা কম আসতে পারে। যাই হোক, মুভিটা প্লিজ দেখে এসো, তোমাদের ধারের কাছে কোথাও থাকলে প্লিজ দেখে এসো। প্রচণ্ড ভালো হয়েছে মুভিটা, আমার ভীষণ ভালো লেগেছে। অনেকদিন হয়ে গেছে, তোমরাও তো দেখেও নিয়েছো, যাদের আশেপাশে যাদের আছে সিনেমা হল তারা হয়তো দেখেও নিয়েছো। যাই হোক, যদি না দেখে থাকো প্লিজ দেখে এসো, ভীষণ ভালো হয়েছে। আর এবার বাড়ি যাই, গিয়ে পুকাইকে নিয়ে একটু বেরোবো। আর দুবার পপকর্নের টাপ খাওয়ার পর পেট পুরো ফুল। আমি রাত্রেবেলায় ভাত খাবো কিনা, আমি অনেক সময় এরকম হয়েছে না তো, নরেন্দ্রপুরে দুবার টাপ মানে আমি আর শুভজিৎ একসাথে শেষ করি। রাত্রেবেলা ভাত খাই না, মানে আমার মনে হয় বেশি পেটটা ফুল হয়ে যাবে। তো মানে অনেকেই বলে, বাবা মা বলে বা তোমরাও বলতে পারো যে পপকর্ন খেয়ে পেট কি করে ফুল হয়, কিন্তু আমাকে একটুখানি রোজই খেতে হয়। আমার খাওয়ার বেশি ওভারডোজ হয়ে গেলেই যে কোনো খাবারে সমস্যা আছে। মানে আমাকে এক্সারসাইজ করে সেটা আর কি, খুব সেন্সিটিভ আমার বডি, মানে এটা আমার অনেক দিন ধরেই আমার বডি একদমই মানে খুবই সেন্সিটিভ। যেটাই আমি করবো তারই রেজাল্ট পরের দিন পেয়ে যাবো, এরকম হচ্ছে ব্যাপার। পিসিওডিটা হওয়ার পর থেকে এটা হয়েছে, যেহেতু ইনসুলিনের একটা প্রবলেম আছে সেহেতুই। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে পুকাইকে দেখাই, পুকাইকে রেডি করতে হবে, তারপর নিয়ে বেরোবো। তো চলো এখন টাটা, একটু পরে আবার আসছি। আমরা বাড়ি চলে এসেছি, এখন একটু হালকা হালকা হাওয়া হচ্ছে। কোথায়? আর ওই পৌলমি ফোন করছে, বাবা নিয়ে গেছে পাকুকে। এলে আমরা একটুখানি বেরোবো গাড়ি করে, দেখি কোথাও যাওয়া যায়। বাবা গেটের ওখানে আছে, পুকাইকে নিয়ে একটু ঘুরে আসি। দেখা যাচ্ছে না। এই যে পুকাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, ও একদম রেডি হয়েছিল আর ওপরে গিয়ে ওই জন্য ক্যামেরাটা অন করিনি। পুকাই কিছু বলে দাও, পুকাই কিছু বলে দাও। হাই ফাইভ করে দাও, হাই ফাইভ। হাই ফাইভ। তো রেডি হয়েছিল, ওই জন্য নিয়ে একদম বেরিয়ে এলাম। আর অনেকক্ষণই ছিল, আর বাইরে কি প্রচন্ড পরিমাণ গরম। আমরা মানে মুভির জন্য এসির ভেতরে ছিলাম, এবার এতক্ষণ গাড়িতেও এসি চলছিল। কত আর এসি জানো তো, আমি বাড়িতে চেষ্টা করি মানে ও যখন দুপুরটা ঘুমায় তখনই টানা এসি চলে, রাত্রেবেলা আমরা এসি চালিয়ে ঘুমাই না। আমাদের যেহেতু 9 তলার উপরে না, দুপুরটা এসি লাগেই লাগে, ওটা একদম টপ ফ্লোর আমাদের, ওটাই আর কি মানে পেয়েছিলাম আমরা। এটা তো আমাদের হাতে নেই, ব্যাংক যেটা আর কি অ্যালট করবে সেটাই। তো মানে প্রচন্ড গরম হয়, দুপুরটা থাকা যায় না। আমাকে ওই জন্য সারা দুপুর এসি চালাতে হয়। এত বাচ্চা নিয়ে অত আমি এসি চালাতে চাই না, কারণ ওদেরও বাইরের টেম্পারেচারের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে, খেলবে, বড় হচ্ছে এখন। আগে তো আমরা কত খেলেছি বাইরে, বাট এখন সেই সিচুয়েশনটা এত খারাপ। যাই হোক, ওই দুপুরটা আমি এসি চালাই, বাট রাত্রেবেলায় আমাদের ওপরটা না বেশ হাওয়া দেয়। তো সেইটাই মানে ওকে যখন আমি ঘুম পাড়ে 8 ঘন্টা এসি চালাই, তারপর এসি বন্ধ থাকে, সারা রাত্রে আমি এসি চালাই না, যতটুকু প্রয়োজন ততটুকুই চালাই, যেহেতু বেবি ও।
আর শুধু বাচ্চার জন্য না, আমারও না যে সবসময় এসি এসি এই ব্যাপারটা খুব একটা পছন্দ না। যতটুকু সহ্য করা যায় ততটুকু সহ্য করার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। ও পুকাই তো অনেক মানে সারাদিন প্রচুর লাফাচাপি করে, খুব ঘামে, তো ওই আর কি ঘাম বসে ঠান্ডা লাগারও একটা ব্যাপার থাকে। যতটুকু সম্ভব ততটুকু আমি এসি না চালিয়ে রাখার চেষ্টা করি। তোমরাও তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে বুঝতে পারো ব্যাপারটা, খুবই প্যাথেটিক একটা গরম পড়েছে, কি বলবো। আর বাইরে যখন আমি বেরোলাম এত হিট মানে নেওয়া যাচ্ছিল না। যাই হোক, এই একটুখানি ঘুরিয়ে আনি ওকে এদিক ওদিকে। ওনা নিচে নেমেছিল, বাবা আজকে অফিস থেকে জলদি চলে এসে কালকে ওরা বেরিয়ে যাবে বলে, তো বাবাকে দেখিও বাবার সাথে চলে এসেছিলো। আমাকে মানে দেখলাম পুরো ঘেমে স্নান করে গেছে, মানে ও বাবার সাথে নেমেই স্নান করে গেছে। ভাবলাম যে এখন আর হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঠিক হবে না, মানে এতটাই কষ্ট হচ্ছিল, ভাবলাম যে গাড়ি করি একটু যাই। তো এই আর কি আর করা যাবে, ওকে বুঝে সুঝেই চলতে হবে। এইবার এখন আমরা কামালগাছির জ্যামটা দাঁড়িয়ে রয়েছি, ওই বাড়িপুরের দিকে যাবো না, তো ওই রাস্তাটা ফাঁকা থাকে তো, আর এই এত জ্যাম জটে সবসময় এই এমনি আর কি এমলেসলি ঘুরবো। ও পুকাইও এনজয় করে একটু, যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলোর নাম বলতে হবে আমাকে এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো বাড়ি এসে আবার কথা বলছি, একটু টুকটাক ঘুরে নিই, আর সেরকম আজকে কোনো প্ল্যান নেই। তো চলো এবার এখন অফ করছি, আবার একটু পরে আসছি। এই দেখো যে যার কাজে ব্যস্ত, উনি এখন ম্যাগি বানালেন, ম্যাগি খাবেন। আমি খাবো না, পুকাই খাবে। এত বাজে কথা, এতটা নাকি পুকাই খাবে? পুকাই হয়তো একটা দুটো সুতো হয়তো খাবে, ও নিজের জন্য ম্যাগি বানালো, ম্যাগি খাবে এখন। আর আমি না, আমার কোনো প্রয়োজন নেই, আমি ম্যাগি থেকে খাবো না। আমি চুলটা টং করে বেঁধে নিয়েছি, এবার আমাকে হাঁটতে হবে, অনেকখানি এক্সারসাইজ করতে হবে, তারপর আসছি। প্রচন্ড গরম, আমি মোটামুটি এখন ঘেমে স্নান করবো, বুঝতে পারছি প্রচন্ড গরম। বুঝতে পারছো যে ও মানে কিরকম খাবার, ওর বাইরের খাবারের কিরকম টেন্ডেন্সি দেখো। তো ওর মতো করে আমার খেতে গেলে মোটামুটি দুদিনে পিসিওডি একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তো ম্যাগি খাক, আমি একটু এক্সারসাইজ করে নিই, আর তারপর আবার আসছি। দাঁড়াও, আর ব্লগটা আমি কালকে এন্ড করবো, আজকে কিন্তু আমি এন্ড করছি না। দাঁড়াও একটু পরে আসছি। এই যে এক্সারসাইজ মোটামুটি ডান, আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, ঘেমে স্নান করে গেছি, তো হাঁপাচ্ছিও। তো এবারে আমাকে বাড়ির কাজকর্ম করতে হবে, মুখটা আগে পরিষ্কার করতে হবে, হাত মুখ ধুয়ে আসবো, পোকাইকে খাওয়াবো, নিজে একটু হাঁপিয়ে নেব। তো ভাবছি যে আজকে এই পর্যন্তই হয়তো রাখবো। আমি হয়তো আজকে ক্যামেরাটা অন করব না, কালকে সকালবেলা আবার আসছি। এই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি বলি না যে যেহেতু এত উঁচুতে, কিন্তু বাইরে গান হচ্ছে, আমি জানি না গানের আওয়াজটা আসবে কিনা। এখানে ভিডিও বানাতে বেশ ভালো লাগে, বেশ হাওয়া হচ্ছে। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি, যদি সময় পাই তো আসবো। এখন আপাতত আমি স্কিন কেয়ারটা করি, তারপর আবার আসি। আর এক্সারসাইজ আমাকে রেগুলারলি করতে হবে, তোমাদের আমি আগেও বলেছিলাম। আমি না বেশ লম্বা, মানে 5'7" আমার হাইট, তো এটাকে লম্বাই বলে মেয়েদের। তো লম্বাদের না একটা সমস্যা কি, মোটা হলেও বোঝা যায় না। তো আমাকে মানে একটু হয়তো ওয়েট গেইন করলে আমি কম বুঝি, তো আমাকে এক্সারসাইজ রেগুলারলি করতেই হবে, কিছু করার নেই। তো এখন প্রচণ্ড হাঁপাচ্ছি, একটু পরে আসি, আর নয়তো কালকে সকালে আবার আসবো। দাঁড়াও, স্নান সেরে সকাল সকাল ক্যামেরাটা অন করেছি, অনেক সকালে অন করতে পারিনি। নিচে না এখন ভোটের প্রচারের জন্য সব দলবল নিয়ে সব বাজনা টাজনা বাজানো হচ্ছিল। এই পাটুলির মোড়ে এখন মোটামুটি উইকেন্ড হলেই সবাই প্রচারে বেরিয়ে পড়ছে, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। তাই ভাবলাম এখন আর ক্যামেরাটা অন করে লাভ নেই, আমি একদম ফ্রেশ হয়ে আসি, তারপরে অন করবো। তো পুকাইয়ের স্নান টান তো হয়েই গেছে, যা সকালের কাজ আমি করে ফেলেছি। আর এখন আমি খাবো স্যান্ডউইচ, যেহেতু সানডে মানে আমাদের একটা মানে নিয়ম হয়ে গেছে যে সানডে স্যান্ডউইচ খাই আমি। ওই উইকেন্ডেই যা টুকটাক একটু সকালের দিকে বাইরের খাবার খাওয়া দাওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে প্ল্যান বলতে বাইরে সেরকম কোনো প্ল্যান নেই, প্রচণ্ড গরম পড়েছে। সকাল সকাল আমি না স্নান করছি, তারপর করার পর পুজো করলাম, মানে ধূপ ঠুপ দিয়ে এদিক ওদিক দেখাচ্ছি। তো ফ্যানটা তো বন্ধ করতে আমি পুরো ঘেমে স্নান করে গেলাম, মানে কি বলবো, এত প্রচণ্ড গরম। আর পুকাই তো সমানে ছুটে বেড়ায়, ও যে কি কষ্ট পাচ্ছে কিছু বলার নেই, প্রচণ্ড গরম পড়েছে। তোমরা সবাই ঠিকঠাক থেকো, বেশি করে জল খেও, আর কি বলবো বলো তো। যাই হোক, এবার খাওয়া দাওয়া করি। আর আজকে আমার প্ল্যান বলতে আজকে আমার প্রচুর কাজ আছে। আসলে আমি একটা শর্টসও শ্যুট করবো, নিজের আঁকাআঁকি কাজও করবো। শর্টস বলতে আমি না একটা কাচের জার আছে, ওটার মধ্যে না ওই তোমার
ওই যে যেগুলো ওই ধূপ হয় আর কি, মানে কি বলে ওটাকে, অ্যারোমার একটা ছিল আমার কাছে সেন্টেড ক্যান্ডেলস, তো ওটার যে কাঁচের জারটা ছিল ওটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম ওটার উপর কিছু একটা কারুকার্য করা যাক, তো সেটা করব। মানে আমি জানি না ওটা মানে স্যাটিসফাইড হবো কি না, করে যদি স্যাটিসফাইড হয় তবেই আমি তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর আমারও কিছু আঁকার কাজ আছে, সেগুলো নিয়ে বসবো। আজকে বাইরে কোথাও যাবো না, সেরকম কোনো প্ল্যানস নেই। তো সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত খেয়ে নিয়ে দাঁড়াও শুভজিৎকে দেখাচ্ছি। এই যে হ্যাঁ, মজা তো, মজা তো শুরু হলো সবে, দেখা যাক। আর দুপুরে তো আর কিছু, এখন গরম পড়েছে, কিছু করার নেই। কিছু করার নেই, শুধু বাইরের খাবার খেতে হবে নাকি? না, বাইরের খাবার তো খুব একটা খাওয়া হয়ও না। আচ্ছা, কিন্তু আজকে যেমন কোথাও যাওয়াও যাবে না, কারণ বাড়িতে কেউ নেই। তো দেখি বিকেলে যদি এমনি একটু এদিক ওদিক ঘোরা হয় ঠিক আছে, আদারওয়াইজ বড় কোথাও প্ল্যান তো হবে না বাইরে। ঠিক আছে, চল এবার খাওয়া দাওয়া যাক, তারপর আবার আসছি। পৌলমী সকালবেলা ভেবেছিল একটু আঁকবে, আঁকাকে নিয়ে বসবে, ওই আর কি, ওই একটা জিনিস তৈরি করবে বলছিল। একটা কাঁচের কি বলে একটা কৌটো মতো ছিল, কাঁচের একটা জার, কাঁচের জারের মধ্যে একটা পেন্টিং করবে বলে। কিন্তু সেটা এখন সকালবেলা একটুখানি পোস্টপোন হয়ে গেল, কারণ আমাদের যে ব্যালকনিতে একটু মানে ড্রেনেজটার প্রবলেম ছিল, জল ঠিক বেরোচ্ছিল না ব্যালকনির জলটা। তো সেই জন্যে আজকে সকালবেলা একটু মিস্ত্রি এলো ওখানটায়, তো সেই কারণে আমরা বাইরের এসিটা চালাতে পারিনি, আর ওই জন্য কিছু তৈরিও করা গেল না, ও তৈরি করতে পারলো না। সেই সাথে ও বলেছিল একটু ব্যাকগ্রাউন্ড, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য দুটো, আচ্ছা 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 আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পেরেক লাগাবে বলে, কিন্তু পেরেকটা লাগানো হয়েছে। তো দুটো কাজই একসাথে হয়ে গেল। এবার একটুখানি ওই জায়গাটা একটু মুছছে পৌলমী, আমি একটু পরিষ্কার করে দিলাম, ও একটু মুছে নিচ্ছে। নেওয়ার পরে তারপর পাকুকে খাওয়ানো হবে, খাওয়ানোর পরে হয়তো ওকে ঘুম পাড়িয়ে তারপর ও কাজে বসবে। আর এইখানে পাকু এই ছুটে বেড়াচ্ছে। এই কি রে, বলো হ্যালো, বলো হ্যালো, বলো হ্যালো, বলো বলো হ্যালো। হ্যাঁ ফোনে হ্যালো বলিনি, বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো হ্যালো, বলো হ্যালো। সকাল থেকে একটার পর একটা কাজ চলেই চলেছে। এতক্ষণ পর ক্যামেরাটা আমি অন করছি। মান্ডালা আর্টের একটা শর্টসের ভিডিও আমি শ্যুট করেছিলাম, সেটা আমি পোস্ট করলাম আর কি, মানে এতক্ষণ এডিট করছিলাম। তার আগে ঘরদোর পরিষ্কার করলাম। আমাদের না ওই বাইরের মানে ব্যালকানির ওখানে যে নলটা ছিল ওটা পুরো জ্যাম হয়ে গেছে, মানে কি হয়েছিল আমি জানি না, ওখান থেকে পুরো কোনো জল পাস করছিল না। ওয়াশিং মেশিনে কাচার যে জলটা সেটা একদম পাস করছিল না। আর পুকাই দেখো কি করছে, দেখো পুকাইকে, পুকাই কি চাই, পুকাই ক্যামেরার যে মানে এই ঢাকনাটা আছে মানে ক্যামেরার লেন্সের, সেটা নিয়েও পালাচ্ছিল। কি আর বলবো, দেখো দেখো কি চাই, কি চাই, কি চাই। আমার ক্যামেরাটা লাগবে পুকাই, সবাইকে একটু হ্যালো করে দাও, হ্যালো দেখিয়ে দাও তো, হ্যালো। হ্যাঁ বল দিয়ে হ্যালো হচ্ছে, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। তো এবার পুকাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খেতে হবে। এরপর ওই যে কাঁচের যে জারটায় আমি করবো বলেছিলাম সব কিছু রেডি করেছি, বাট সকালে সমস্ত ওই ঘরের জিনিস কাজের যে লোকজনরা সবাই এসে গেছিলো, তো যেখানটায় আমি করি আর কি, রিং লাইট জ্বালিয়েই করি, তো সেই পজিশনটা আমি ফাঁকা পাচ্ছিলাম না, সেই জন্য করা হয়নি। এবার আমি বসবো, আমি পুরো এক্সস্টেড হয়ে গেছি, মানে কি বলতো একটার পর একটা মানে কিছু না কিছু কিছু না কিছু সকাল থেকে চলছে। তো দুপুরটায় আমাকে কাজ করতে হবে, আমি জানি না এখানে কেন অন্ধকার আসছে, এইবার মনে আলো আসবে। হ্যাঁ, তো এই যে টেডিটা দেখছো না, এটা ওই বিগ বাজার থেকে মানে হাইল্যান্ড পার্ক থেকে আমি কিনেছিলাম। পুকাই তো এখন অনেক ছোটো ছিল, পুকার জন্যই কেনা হয়েছিল। পুকাই তো ওটাকে এখন মাটিতে ফেলে ওর উপর শুয়ে থাকে, এইটাই হচ্ছে ওর খেলা। তো যাই হোক, এবারে কুন্তি দিয়ে আমাদের চিলি চিকেন আর ভাত করে দিয়ে গেছে আজকে, একদম হালকা করে। আমাদের চিলি চিকেন মানে হালকা পাতলা চিলি চিকেন। আর চিলি চিকেন মানে যখন ওই কর্নফ্লাওয়ারটা আর কি কোট করে ভাজে, তারপরে ভেজে আমাকে দেয়, আমার খেতে ওইটা খুব ভালো লাগে। বাড়িতেই KFC আর কি। তো এবার আমি টুকটুক করে কাজগুলো সারবো। প্রথম কথা আমি লাঞ্চটা আগে করব, তারপর পুকাইকে ঘুম পাড়াবো। না, আজকে শুভজিৎ পুকাইকে ঘুম পাড়াবে, তাই তো দেখা যাচ্ছে। ঘুম পাড়িয়ে দেবো, ওকে ঘুম পাড়ানোর কোনো ব্যাপারই না, 2 মিনিটের কাজ। 2 মিনিটের কাজ, ও আজকে 2 মিনিটের কাজটা করবে। আমি ততক্ষণে আমার আঁকা আঁকির কাজ নিয়ে বসে পড়বো, কারণ বাড়িতে তো কেউ নেই। শুভজিৎকে আজকে একটু ধরতে হবে, যেহেতু ছুটি আছে। কালকে তো আমি একাই থাকবো,
তো ওই আর কি, কালকে আবার কাজটা একটু ডিলে হবে, শুধুমাত্র ঘুমের সময়টা আমি আঁকতে পারবো। তো চলো আমি টুকটুক করে কাজগুলো সারি আর দেখি জারটা কতদূর কি করতে পারি। যদি সেরকম জারটা নিয়ে আজকে ঠিকঠাক কাজে বসতে পারি তো তোমাদের আমি একটু পরে এসে দেখাচ্ছি ওটা কতদূর কি হলো। চলো এখনকার জন্য টাটা। এই যে এই আঁকাটা নিয়ে আমি বসেছিলাম দুপুরে, তো এটা নিয়েই চললো। এই ব্রুস্টোর এই পেন্সিল দিয়ে করছি, এটা A2 সাইজের পেজ আর কি। এটা বোঝা যাচ্ছে না এখন কি করতে চাইছি। অ্যাকচুয়ালি এটা একটা মানে চুলের পোর্শনটা আর এটা একটা কোটের পোর্শন, মানে পুরোটা না করলে এখনো বোঝা যাচ্ছে না। মানে এটা হচ্ছে চুল করছি আর এটা হচ্ছে কোটের একটা পোর্শন করছি। তো বাকি আছে এই কাজটা আমার এখন চলছে। এবার এত বড় কাজগুলো তো শর্টসে দেখানো পসিবল না, দাঁড়াও আমার দিকে ক্যামেরাটা করি। তো শর্টসে তো অত বড় একটা আঁকা তোমাদের আমি দেখাতে পারি না। আমি শর্টসে জেনারেলি ছোট ছোট কিছু আঁকাই তোমাদের সাথে শেয়ার করি, ক্লে আর্ট বলো বা মান্ডালা বলো, আমি ছোট পেপারের উপর যেগুলো করি সেগুলোই শেয়ার করি। এগুলো আমার অনেক বড় বড় আঁকা আর কি, তো মানে অনেকটা বড় পেজে। আর এটা আমি ছোট ছোট ক্লিপিংস করে দিলে তোমরা হয়তো বুঝতেও পারবে না, সেজন্য আমি এগুলো দিই না। তো তোমাদের দেখালাম যে ওইটা এখন চলছে, দুপুরবেলা ওটাই আমি করছিলাম। পুকাই প্রচণ্ড কান্নাকাটি করছে, ওর মেবি পেটে ব্যথা করছে, আমি ওষুধ দিলাম, কলিজা দিলাম, মনে হয় কলিক পেনের সমস্যা হচ্ছে। তো এখন একটু চুপ করেছে, বাট লাস্ট 30 মিনিটস ধরে প্রচণ্ড কান্নাকাটি। ক্যামেরাটা আমি অনও করতে পারছিলাম না। তো দেখি বিকেলে একটু বেরোনোর প্ল্যান ছিল, দেখি ওর শরীরটা কীরকম থাকে তারপর আবার দেখছি। আর যে পরিমাণ গরমটা গেল দুপুরে, যাই হোক আঁকার কাজটা মোটামুটি হলো। আর যে জারটার কথা বলছিলাম ওর কাজটা আমার খুব একটা পছন্দ হয়নি, আমি মোটামুটি একটা করেছি। যদি ওটা আরও ভালো করে ফিনিশ দিতে পারি তো আমি হচ্ছে তোমাদের শর্টসে দেবো। সব থেকে বড়ো কথা কী বলতো, আমার অ্যাক্রিলিকের না যে ব্রাশটা দিয়ে 000 ব্রাশটা দিয়ে আমি করছিলাম, ব্রাশটার হালাত প্রচণ্ড খারাপ। আমার চুলগুলো কি হয়ে গেছে, ব্রাশটার হালাত প্রচণ্ডই খারাপ। তো ব্রাশটা দিয়ে আর কি ঠিকভাবে কাজ করা যাচ্ছিল না, মানে ব্রাশের যে মুখটা একদম মানে স্মুথ ছিল না, সেই জন্য কাজ করা যাচ্ছিল না। বাট তাও আমি করেছি, আমি তোমাদের পরে দেখাবো ওটা একদম ঠিকঠাক হয়ে গেলে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আসছি, দাঁড়াও পুকাইকে দেখি ওর কি ব্যাপার স্যাপার হলো, একটু পরে ক্যামেরাটা অন করছি। দেখো পুকাইকে, দেখো কাঁচের একটা শিশি ছিল ওটা ওকে দিইনি আর কান্নাকাটি করছে। দেখো ওকে সব কিছু দিতে হবে, রেডি করে দিয়েছে একদম। পুকাই টাটা যাবি তো? কিরে 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 কান্না থেমে গেছে? কিছু বলো, কিছু বলে দাও। আচ্ছা হাই ফাইভ করে দাও, হাই ফাইভ দেখাও, কই হাই ফাইভ। হ্যাঁ এই যে পুকার আবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমি দেখলাম ওই জামাটার সাথে যাচ্ছিল না, জামাটা একদম ফিকে ফিকে হয়ে গেছিলো। তো এবার ওর জুতোটা পরানো হবে, তারপরেই বেরোবো। পুকাই টাটা যাবি তো? টাটা যাবি তো? বল নিয়ে যাওয়া যাবে না, বলটা রেখে দাও। হ্যাঁ বলটা হাত ছাড়া করছে না। চলো টাটা, চলো। চলে এসছি বাড়ি, এসে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, বেশ হাওয়া দিচ্ছে, গরম আছে বাট হাওয়া দিচ্ছে। তো ভাবছি ব্লগটা আজকে এখানেই এন্ড করব, কাল থেকে চলছে, টানা চলছে, অনেক লম্বা হয়ে যাবে। আর এরপর আমার রেগুলার যে কাজকর্ম সেগুলোই করবো, এক্সারসাইজ করবো, পুকাইকে খাওয়াতে হবে, অনেক কাজকর্ম আছে সেগুলো করব। এডিট করতে না বহু সময় লাগে এত বড় ব্লগটাকে। তো আমি কাল তো বাড়িতে কেউ নেইও, আমি একাই থাকবো। এখন মা কখন আসবে দেখা যাক, কবে কি আসে ঠাসে। তো একা থেকে ব্লগ এডিট করা, আঁকাআঁকির কাজ করা একটু চাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করব সোমবার মানে কালকে এটা দিতে, আদারওয়াইজ মঙ্গলবার হয়তো ব্লগটা আমি পোস্ট করব। তো জানিও কীরকম লাগলো, প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। আমি প্রত্যেকবার ভিডিওতে এই কথাটা বলি, আর তোমাদেরকে কতটা ধন্যবাদ জানাবো। আমার কোনো সত্যিই ভাষা নেই। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত মানুষ আমার সাথে কানেক্টেড হবে। আমি চেষ্টা করবো হ্যাঁ তোমাদের এন্টারটেন করার, আরও কত সুন্দর সুন্দর ইউনিক মানে আর্টিস্টিক জিনিস করলে তোমাদের ভালো লাগতে পারে, আমি সেটা ভাবে চিন্তে কাজ করার চেষ্টা করব। আর তো চলো, গরমে না সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কি বলবো, যে পরিমাণ এখন মানে ওয়েদারটা একদম ভালো না, কিন্তু অন্যের খেয়াল রাখলেও হবে না, সবার আগে দরকার নিজেকে খেয়াল রাখতে। মানে নিজেকে খেয়াল রাখাটা সবার আগে দরকার, আমি এটা মনে করি। নিজেকে সব থেকে বেশি ভালোবাসা উচিত, তবে অন্যকে ভালোবাসা যায়। যাই হোক, এইসব জ্ঞানের কথা বলবো না। প্লিজ তোমরা আমার পাশে থেকো, কী ধরনের ভিডিও দেখতে চাও জানিও। যদি তোমরা লং কোনো আঁকার ভিডিও দেখতে চাও আমাকে বলো, আমি সেটআপের ব্যবস্থা করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর চলো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। চেষ্টা করব উইকেন্ডেই ব্লগ দেওয়ার, প্রত্যেক উইকেন্ডে আমি দিতে পারি না, চেষ্টা করবো প্রত্যেক উইকেন্ডে দেওয়ার, বাট রেগুলারলি ব্লগ দেওয়ার পক্ষে এখন পসিবল না। পরবর্তীকালে পুকাই একটু বড় হলে আমি চেষ্টা করব সেটাও করার।
দেখো ব্যালকনিটা ভীষণ ভালো লাগে, সন্ধে হলে আমাদের ব্যালকনিতে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে খেয়াল রাখো, বাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে।